তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গতকাল চলে গেছিলাম উড়িষ্যা, ভুবনেশ্বরে, বাবাকে ডাক্তার দেখানোর জন্য। হঠাৎ করেই বাবা একটু অসুস্থ হয়ে পড়েছিলেন। হঠাৎ করে বলতে ঘরে ছাদ ঢালাই হয়েছিল কিছুদিন আগে, তো সেই দিনই প্রচুর পরিশ্রম করেছিলেন। তারপর দিন থেকে হঠাৎ করে অসুস্থ। তো প্রাইমারি ট্রিটমেন্ট আমরা এখানে করিয়েছিলাম, একটু ভালো আগের থেকে। হাঁটতে যেটা পারছিলেন না, একটু ভালো, তাও ভাবলাম ভালো হলেও আমরা একটু বাইরের থেকে বাবাকে দেখিয়ে নিয়ে আসবো। আমরা ওই যে উড়িষ্যায় মণিপাল হসপিটাল, ওখানেই বাবাকে নিয়ে গেছিলাম। ওখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো, কারণ আমরা আগে দেখিয়েছিলাম। আগে অবশ্য এটা আমরি হসপিটাল নামে ছিল, বেশ কিছুদিন হলো মণিপাল হসপিটাল নামে হয়েছে এটা। যাই হোক, তো আগেও আমরা ওখানে দেখিয়েছিলাম, খুব ভালো ওখানকার ব্যবস্থাপনা, চিকিৎসা খুবই ভালো। আমরা প্রায় 5-6 জন গেছিলাম। সবার জন্য একটুখানি খাবার বানিয়ে নিয়েছিলাম, টিফিন, হালকা কিছু, যাতে আমরা টিফিন করতে পারি। হয়তো এমন পরিস্থিতি আমরা টিফিন করতে বেরাতে পারলাম না, নিজেদের কাছে থাকলে আমরা আরামে সেটা করে নিতে পারবো। তাই গত পরশু সন্ধ্যায় ক্লাস শেষ করে আমি 10টার দিকে রান্নাঘরে ঢুকে গেছিলাম খাওয়া দাওয়ার বানানোর জন্য। যেহেতু আমরা রাত 4টা থেকে বেরিয়েছিলাম, 4টার আগেও বেরিয়ে এসেছি। আমার যখন রান্নাবান্না শেষ হয় তখন রাত 1টা-1:30 হয়ে গেছে। তারপর আধ ঘন্টাখানি রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রায় 5 থেকে 6 ঘন্টার জার্নি ছিল। তো মাঝখানে সবাই দাঁড়ালো চা খাওয়ার জন্য। ছেলে আবার একটা বিস্কিট কিনে গরুকে খাওয়াচ্ছে। ওখানে ছোট্ট একটা গরু ছিল, ওকে খাওয়াচ্ছে। যাই হোক, তারপরে একদম টানা গাড়ি ছেড়ে দিল। 3 ঘন্টার খানি পরে আমরা পৌঁছে গেলাম হসপিটাল। 9টার দিকে ঢুকে গেছিলাম। বাবাকে তো অবশ্যই দেখানো হবে, কারণ বাবাকেই দেখানোর জন্য গেছি মেনলি। তারপর ছেলেরও একটু চেক আপ করিয়ে নিলাম, আর আমিও একটু চেক আপ করে নিলাম। তারপর ওখানে সব টেস্ট ফেস্ট করে রিপোর্টগুলো দিল 5টার দিকে। 5টার পরে আবার ডাক্তারবাবুর কাছে দেখিয়ে বেরাতে প্রায় 6টা 10-15 হয়ে গেছিলো। তো বাবার রিপোর্টও ভালো এসছে, ছেলেরও সব কিছুই ঠিকঠাক আছে। আমারটা মোটামুটি, খুব ভালো রিপোর্ট নয়, আবার খুব খারাপ রিপোর্টও নয়। তো একটু ট্রিটমেন্টে থাকলে ঠিক হয়ে যাব, ডক্টর বলেছেন। তো যাই হোক, ওই দিনের সমস্ত কিছু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পুরোটা শেয়ার করতে পারিনি। ওখানে কিন্তু ভিডিও খুব একটা অ্যালাউ করা ছিল না, তাই একটুখানি ভিডিও করেছি, বেশি ভিডিও করতে পারিনি। আর সবথেকে বড় কথা, হসপিটালটা খুব সুন্দর ছিল। তো ওখানে গেলে রোগী অটোমেটিকই ভালো হয়ে যাবে। ওখানকার ডাক্তার সবারই ব্যবহার খুব ভালো। সবাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকের ভিডিওটা এইটুকুই। আমার জীবনের নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।